দাও দাও কতক্ষণ বসে করো আজ কিনে এই আমার কাছে কি আছে নাকি দেখি শুরু করছে সারা নাকি আমারে তো চিনে না নাড়া দাও ও খোদা গো আরো কয়টা আয় আয় গছে আমিও কম না সবার লোকে ধরিলাম কয়টা লাগবো ছুই রেছে পাসে তা আমারটা ঘরে বাটি দিবা নাকি একই জ্বালা দেন কাকি পা ধরে বসে রয়েছে দেন ঈদ বোনাস দেন হ্যাঁ দেন না দেব আপনারা পারবে না আকারে দাও কোলা কাজ দিই মারে দাও এই যে নাও ও দিদি দর দেন ঈদ বোনাস দিয়ে দেন এই আপনি এক পা ধরেন এই আটা খালি হাতে ধরে গেছে ধরে রাখ দেন আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হয়েছে বাংলাদেশে লাস্ট রোজা আর কি, আজকে শেষ রোজা। তো এখন বাজে 2টা 2:30 আর কি। আমরা যাচ্ছি পুকুরে গোসল করতেই। তো পুকুরে গোসল করতে যাওয়ার একটা কারণ আছে, আজকে মাথায় কিছু হেয়ার ব্যাগ দেওয়া হয়েছে, সেজন্য চলে আসলাম পুকুরে গোসল করার জন্য। এই তো সচরাচর পুকুরে আসা হয় না গোসল করার জন্য, তো আজকে আসলাম। আমার ভাই আর মেয়ে গিয়েছে চুল কাটতে, তাদের জন্য অপেক্ষা করতে করতে এখন 2টা 2:30 বেজে গেছে। তো আমি আর ভাবি চলে আসলাম আগে গোসল করার জন্য, আর কতক্ষণ বসে থাকবো ওদের জন্য। তো আজকে হয়েছে চাঁদ রাত, আজকে কি করি সব কিছু দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তো সাথেই থাকুন সবাই। এই তো চলে আসলাম পুকুরে, এখন ওই পাশ দিয়ে লেবে তারপরে গোসল করব। দিতে খুব কষ্ট হয় জানো। কোন নেহা দিদি কষ্ট হয়, এরকম হয়েছে কোনে মুখ জাম হয়ে যায়, কোনে ইয়ে হয়ে যায়। আমরা তাকা মেহেদি দেওয়ার বাহার লাগছে হয়ে গেল কিন্তু এখন আমার হাতে মেহেদি পরানো হচ্ছে, দেখতে পাচ্ছেন আমি শুয়ে রয়েছি, আর আগে দিয়েছি গাছের মেহেদি, এখন হাতে মেহেদি পরানো হচ্ছে। এদিকে সাফরিনের মেহেদি দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন 2 হাত এবং 2 পা। ওই পিঠ দেখি, ওই হাতে দেখাও, নিচে করো। পায়েও দিছো, হয়েছে থাক। ঘুম থেকে উঠে দেখি এদিকে মহিষের মাংস আনা হয়েছে, তো আব্বা হাড়গুলো কেটে দিচ্ছিল ভাবিকে। এই তো এদিকে মহিষের মাংসগুলো কাটা শেষ, এখন মা রান্না করতে চলে আসছে। এই তো এদিকে রান্না করা হয়েছে সকাল সকাল সেমাই, 2 রকমের সেমাই রয়েছে, সাথে হাঁড়ি ভর্তি করে পিঠা ভাজা, আর এদিকে রয়েছে নুডলস গরম গরম। তো এখন সবার জন্য সেমাই বাড়া হচ্ছে, খেয়ে নামাজে যাবে জন্য আব্বার ভাই। ঈদ উল ফিতরের নামাজে যাওয়ার আগে কিছু মিষ্টিমুখ করে তারপরে বাড়ি থেকে রওনা দিতে হয়। তো দেখতে পাচ্ছেন আব্বার ভাই চলে যাচ্ছে নামাজে। এইদিকে এখন বসেছে আমার মেয়েকে সাজুগুজু করায় দেওয়ার জন্য, তো চুলটা বেঁধে দেবে।
তো চুলটা ভিজা ছিল, সেজন্য চুলটা একটু শুকিয়ে নেওয়া হচ্ছে। ওরে মেকআপ সুন্দরী, তাকাও এদিকে। উরে বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। পাগল হয়ে যাবে আমার আব্বাই দেখলে, আমার শ্বশুরে দেখলে, আজকে সব লালে লাল। আচ্ছা আমার পেছনে শুকানোর দরকার নেই, সামনে শুকালেই হয়েছে। নুপুর গুলো আছে তো, আচ্ছা নুপুর দিয়ে দেখা যায়। সব লালে লাল আজগা, আমার বাপ চাচা শ্বশুর যেন যা আছে সব পাগল হয়ে যাবো গা। ভালো করে বলছো। আমি বলছি আজকে ঈদের দিন দাদিদের দেখছি না, ঈদের একটা দিন দাদি যদি দাদারে ডলে ডলে গোসল না করায় দাও তাহলে কি হয়? আমাদের বাড়ি খাওয়া দাওয়া করে না, নিয়ে আসেন দাদার জন্য সামাই পিঠে নিয়ে আসেন গান। সাবান লাগাই ডলো। আর এই তো এদিকে বাড়িতে পোষা একটা বড় দেশি মোরগ জবাই করা হয়েছে। তো মা এখন মুরগিটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে, এখন কেটে কুটে রান্না বসায় দেবে। সালাম কর ফাউদারে, আমি ফাউদারে সালাম করছি, আমার টিয়া দিছে। সালাম করছস তুই? ফাউদারে সালাম আর 50 টাকা নেব না, এমনি আয় না। দোয়া করি তুমি ভালো থাকো। কি পা ধরে বসে রয়েছে, দেন ঈদ বোনাস দেন দেন। হ্যাঁ দেন। না দেব আপনারা ছাড়বো না, কাকারে রাহো কোলা কাজ দিই মারে রাহো। এই যে নাও নাও ও জি জি ধর ধর দেন দেন, ঈদ বোনাস দিয়ে দেন। এই আপনি এক পা ধরেন, এই আমাকে খালি হাতে ধরে গেছে, ধরে রাখ দেন। দুইজনা পা ধরে সারা দিন যখন না কইতো না ইয়াটা ছেড়ে দিবা। আচ্ছা ঠিক আছে। আরে যে জাকিয়া মারিয়া সর, তুই শান্তি দে একটু, অশান্তি কি লাগিছে। এ কই তুমি আমারে ভাষা পা ছাড়বেন না আজকে, দুইজনে পা ছাড়বেন না যতক্ষণ ঈদ বোনাস না দেবে, দুইজনে ধরে রাখেন। তরকারিটা ভাত দিয়ে পুড়ে গেল এই শুনে যাও যাও দাও তো দিল না, দাও দাও কতক্ষণ বসে করো আজ কিনে। এই আমার কাছে কি আছে নাকি, কি শুরু করছে সারা নাকি আমারে তো চিনে না। সেটা নাড়া দাও ও খোদা গো, আরো কয়টা আয় আয় করছে। আমিও কম না, সবাই লোকে ধরিলাম কয়টা কোচ ওসি তা আমারটা ঘরে বাটি দিবা নাকি, একই চালা তোরে ফলাম ওই মারিয়া ধরছি আমি সেখানে টাকা নিয়ে বসে রইছি তো ভিডিও চালা। এই তো এদিকে রান্না করা হয়েছে দেশি মুরগির মাংস, আর রয়েছে মহিষের মাংস, এদিকে রয়েছে পোলাও। এখন খাওয়া দাওয়া করবো আর কি, সকালের খাওয়াটা শেষ করব। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কিছুটা সময় বিশ্রাম করার পর এখন আমরা রওনা দিছি একটু ঘুরতে।
আমার মেয়ে পাগল বানায় দিচ্ছিল যে ঘুরতে যাব, সবাই ঘুরতে গেছিলো। তো আমি, ভাবি, ভাই আর আমার মেয়ে আমরা 4 জন মিলে এখন যাচ্ছি আমাদের বাড়ির পাশে আর কি একটা পার্ক আছে, সেই পার্কে, ছোটোখাটো একটা পার্ক আর কি গ্রামের। তো সেখানে যাচ্ছি আমরা সবাই মিলে। আস্তে আস্তে আমরা এখন পার্কের ভিতর দিকে রওনা দিচ্ছি। পার্কটা রাস্তা থেকে একটু মাঠের ভিতরে আর কি। তো এই গেট, এখন ভিতরে যেতে হবে। আজকে প্রচুর মানুষের আনাগোনা। জীবনের প্রথম আজকে ঈদে কোনো জায়গায় ঘুরতে আসছি। জীবনে প্রথম আজকে ঈদের দিন ঘুরতে আসলাম পার্কে। আর এমনিতেই আকাশটা মেঘলা হয়ে কিছুটা বৃষ্টির ফোঁটা পড়া শুরু করছিল। তো ভাবছিলাম ভেতরে যাব কি না চলে যাব। আমরা যত হাঁটি তত বৃষ্টি শুরু হয় বেশি করে। এইদিকে কত সুন্দর সুন্দর ফুল গাছ ছিল আমরা যখন এসেছিলাম। টিকিটের মূল্য 30 টাকা। এখন টিকিট কাটতে যাওয়া হয়েছে। 30 টাকা। গেট থেকে ভিতরে ঢুকলাম। কি আর খালি ও ভাই সব নতুন করেছে। হ্যাঁ, এটা ছিল না আগে, এই পাশেও ছিল না। আসো আস্তে। ছেলেগুলো কার মনে দেখো। ওই যে ওই সাইডে যে ইয়াটা করছে ওটাও নতুন। মেলা কিছু করছে। ছোট্ট একটা পার্ক অনুযায়ী প্রচুর পরিমাণে লোকজন। না দেখলে পরে মারবে না। নাও এটা তোমার। ফুলটা ব্যাগে রাখি নাই, ছিললে দেখলে জরিমানা লাগছে। এই ওইটা ব্যাগে রাখেন। ওই জায়গাটা সুন্দর সবচাইতে বেশি। হ্যাঁ, আস্তে আস্তে শোনা, জোরে করবা না, নাহলে পরে যাবে। আপনাদের তুলছি না।
এইদিকে আমার মেয়ে নাগরদোলনা থেকে বলছিল যে নাগরদোলনায় উঠবে, তো আমার কিন্তু প্রচুর ভয় হয়। তো আমি বলছি যে চল ওইদিকে, চল তোর মামার সাথে উঠিস। তো এখানে বাচ্চাদের খেলার কিন্তু অনেক রাইডস ছিল, তো ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছিল। আর এই পার্কটায় মূলত গাছগাছালিতে ভরপুর, ফুল গাছ, ফলের গাছ, যে সব ধরনের ফলের গাছ, ফুলের গাছ, আর তাছাড়াও ছিল কিছু কিছু ভাস্কর্য যা দেখার মতো। তো আমরা কিন্তু সম্পূর্ণ পার্কটা ঘুরতে পারিনি, অর্ধেক ঘুরেই তারপরে বাসায় চলে আসছি। তো এখন আমরা যাচ্ছি একটু সামনের দিকে কিছু খাওয়া দাওয়া করতে, যেমন ঝালমুড়ি, আইসক্রিম। আমার মেয়ে বলছিল যে আইসক্রিম খাবে, তো তাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাচ্ছিলাম। এছাড়াও কিন্তু পার্কের এক পাশে একটা স্টেজ আছে ছোট, গান বাজনা করার জন্য আর কি। তো এদিকে নাচ গান শুরু হয়ে গেছে। হাঁটতে হাঁটতে এই পাশটা এসে দেখি একটা মৎস্যকন্যার ভাস্কর্য রয়েছে। তো এখানে দেখি সবাই ছবি তুলতেছিল, তো আমরাও কিছু ছবি এবং ভিডিও করে নিলাম। সবাই যখন করতে পারতেছে তো আমরা আর বাদ যাই কেন বলেন তো। পার্কের ভিতরে অনেকগুলো দোলনা ছিল, জানেন দুঃখের কি বিষয়, একটা দোলনাতেও সিরিয়াল পাইনি। হঠাৎ তাকিয়ে দেখি কোনো এক অধম ব্যক্তি আমাদের দোলনাতে চান্স দেওয়ার জন্য ফাঁকা করে চলে গেছে। তো মা মেয়ে যেই কথা সেই উঠে পড়লাম দোলনাতে, আর পিছনে তাকাতেই দেখি আমাদের ভাবির বোন আর দুলাভাই চলে আসছে আমাদের মাঝে। তো এই তো আমি দোলনাতে দোল খাচ্ছিলাম আর তাদের সাথে কিছুটা গল্প করতেছিলাম। আমাদের বাড়ি থেকে পার্কটা দূরত্ব 3 থেকে 4 কিলোমিটার। ভাবির বোনদের বাড়ি পার্কের পাশেই, তো তাদেরকে ফোন দেওয়া হলো, তারাও চলে আসলো কিছুক্ষণের ভিতরে পার্কে। এসে তারা খুঁজতে খুঁজতে আমাদেরকে বের করে ফেললো। এই তো দেখতে পাচ্ছেন ভাবির বোন আর দুলাভাই। তো এখন মা আর মেয়ে কি আর করব, সাথে যোগ হলো ভাবির বোনের মেয়ে। এখন আমি এক অধম ব্যক্তি 2টা ব্যাটালিয়ানকে নিয়ে একটা দোলনার ভিতরে দোল খাচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন। তো কিছুক্ষণ দোল খাওয়ার পর আমরা এখান থেকে চলে যাব। মা আর মেয়ে দোল খাচ্ছিলাম, সেটা দেখে আমার ভাবির মোটেও সহ্য হচ্ছিল না, তাই তাড়াহুড়ো করে এখন মামি আর ভাগ্নিতে কিছুক্ষণ দোল খাচ্ছিল। আমি বললাম আর দোলনাতে দোল খেতে হবে না, তারপরে কিন্তু দড়ি ছিঁড়ে মাটিতে পড়ে যাবেন। তো এখন চলেন অন্যদিকে যাওয়া যাক। প্রথমেই বলছিলাম যে আমার মেয়ে দোলনাতে চড়ার জন্য একটু নাচানাচি করতেছিল, তো ভাইকে পাইনি। তো এখন আমরা সবাই একসাথে একত্রিত হয়েছি। আমি তো বলছি দোলনাতে উঠবো না, আমার প্রচুর ভয় করে। তো সবাই আমাকে ধরে বেঁধে নিয়ে দোলনাতে উঠলো। বৃষ্টি হয় নাই, তবে আজকের ওয়েদারটা খুব ভালো ছিল। তো আমরা এখন নাগরদোলনার একদম উপরে বসে রয়েছি। তো এত পরিমাণে ভয় করতেছিল, ভয়ে এইদিকে আমার আত্মাটা মনে হচ্ছে যেন বেরিয়ে গেল, আর আমার মেয়ে তার কোনো শব্দই নাই। নাগরদোলনাতে উঠলাম আর সবার অনুভূতিটা কি দেখবেন না। এত পরিমাণ ভয়ঙ্কর ছিল তা বলার মতো না। তো দেখেন একে একে কিন্তু সবাই উঠতেছিল, মানে মানুষের মাথা মানুষে খায় নাগরদোলনাতে ওঠার জন্য। এদিকে দেখি আমার চাচাতো বোন 2টা, তারপরে তার মামি, আরও অনেকেই আত্মীয় স্বজনদের ভিতরে পড়ে আর কি, তারা সবাই আসছে পার্কে ঘুরতে। তো হঠাৎ করে চোখ গেল, এই তো আমার চাচাতো বোন একটা, এটা হচ্ছে আমার ছোট, আরেকটা আছে পিচ্চি, এই যে আমার মেয়ের সমান আর কি। নাগরদোলনা থেকে নামার পর দেখেন আমার মেয়ের জানের ভিতরে একটু পরিমাণ ভয় নাই। সে বলছে এই ঘোড়ার পিঠে উঠবে, হাঁসের পিঠে উঠবে। তো যেই কথা সে তাকে উঠাই দিলাম হাঁসের পিঠে। ওই দেখেন আমার দিকে তাকায় তাকে একটু হাসতেছিল। কিছুক্ষণের ভিতরে আমরা পার্ক থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব।
তো দেখতে পাচ্ছেন আমার মেয়ে এই রাইডসে উঠছে। এটা ঘোরার পরেই আমরা এখন চলে যাব বাড়ির দিকে। আমার মেয়ে যখনই আমাদের কাছাকাছি আসছিল তখনই একটু একটু দুষ্টুমি করতেছিল, হাসাহাসি করতেছিল ওর মামার সাথে মামির সাথে। তো ভাবির বোনের মেয়েকে উঠিয়ে দেওয়া হচ্ছে আমার মেয়ের সাথে একসাথে। ছোট্ট একটা বাচ্চা, তারপরেও দেখেন দুইজন কত সুন্দর করে একটা হাঁসের উপরে বসে রয়েছে। তো দুইজনকে কিন্তু খুব সুন্দর লাগছিল মাশাআল্লাহ। কারা কারা ঈদের দিন এবং ঈদের পর দিন তারপর দিন কোথায় কোথায় ঘুরতে গেছেন, বেড়াতে গেছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের এই ঈদের দিন বিকালের ঘোরাঘুরিটা কিন্তু আমরা খুবই এনজয় করছি, আমাদের কাছে খুবই ভালো লাগছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের প্রতি বেশি বেশি খেয়াল রাখবেন। আগামী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাইকে জানাই ঈদ মোবারক।